যারা 2027-এ মাধ্যমিক দেবে তাদের জন্য এই কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়ব ফেবল ক্লাস 10-এর আমাদের লেসন 2 ফার্স্ট পোয়েম যেটা আছে সেটা হচ্ছে ফেবল। কবিতাটা লিখেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। কবির নাম কিন্তু মাথায় রাখবে, কারণ পরীক্ষায় কবির নাম আসতে পারে, ফলে বানান সমেত মাথায় রাখবে। আমরা প্রথমেই জেনে নিই যে ফেবল শব্দটার মানে কি। দেখো, এটা হচ্ছে ফেবল মানে নীতি কথা। এখানে কি করা হয়, এখানে পশু পাখিকে চরিত্র করে নৈতিক শিক্ষা দেওয়া হয়। এই কবিতার যে মূল কথা সেটা হচ্ছে পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়। পাহাড় কাঠবিড়ালিকে লিটিল প্রিগ অর্থাৎ অহংকারী বা দাম্ভিক বলে। তার জবাবে কাঠবিড়ালি কি বলে, তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু পৃথিবীতে বড় ছোট জীব জড় প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দরকার আছে। বছর আর পৃথিবী তৈরি করতে সব রকম জিনিস আর আবহাওয়া লাগে। আমি তোমার মতো বড় না, আর তুমিও আমার মতো ছোট বা চঞ্চল না। আমি জঙ্গল পিঠে বইতে পারবো না, আবার তুমিও বাদাম ভাঙতে পারবে না। সবার প্রতিভা আলাদা, সবকিছুই ঠিকঠাক ভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই কবিতার যে মোরাল সেটা হচ্ছে ট্যালেন্টস ডিফার। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। পৃথিবীতে প্রত্যেকের নিজস্ব গুরুত্ব আছে, বড় হলেই সবাই সেরা না, আর ছোট হলেও সে অপ্রয়োজনীয় না। অর্থাৎ আমরা একটু কবি সম্পর্কে জানি। রালফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান বিখ্যাত প্রাবন্ধিক, বক্তা, কবি। তার মূল কথা ছিল প্রকৃতি, আত্মনির্ভরতা আর প্রত্যেক মানুষের নিজস্ব গুরুত্ব। তার বিখ্যাত কবিতা কঙ্কর হিম এবং ব্রহ্মা, তো মাথায় রাখো। আচ্ছা, একটু জেনে নিই যে এই কবিতার সারাংশটা কি, কবিতার সার সংক্ষেপটা কি, তারপর আমরা লাইন বাই লাইন কবিতাতে আসবো। দেখো, এই কবিতায় দেখানো হয়েছে পাহাড় এবং কাঠবিড়ালি, তাদের মধ্যে যে কনভারসেশন। এখানে পাহাড় আকার আয়তনে খুব বড়, সে ছোট্ট কাঠবিড়ালিকে বলছে লিটিল প্রিগ, অর্থাৎ দাম্ভিক ছোট্ট প্রাণী বলে অপমান করে এবং নিজেকে সে বড় ভাবে। কিন্তু তার উত্তরে কাঠবিড়ালি খুব সুন্দর জবাব দেয়। সে বলে, তুমি ঠিকই অনেক বড়, অর্থাৎ নিঃসন্দেহে তুমি খুব বড়, কিন্তু একটা বছর একটা পৃথিবী তৈরি করতে রোদ বৃষ্টি ঝড় ছোট বড় সবকিছুরই দরকার হয়। আমি তোমার মতো বড় না, আর তুমিও আমার মতো চটপটে না। খুব সুন্দর জবাব দিয়েছে কাঠবিড়ালি, যে তুমি আমার থেকে অনেক বড়, অনেক বিশাল তোমার আকৃতি, আর তুমি আমার মতো চটপটে না, চনমনে না। আমি জঙ্গল পিঠে বইতে পারবো না, আর তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না। সবার গুণ আলাদা, ঈশ্বর সবাইকে নিজের জায়গায় নিখুঁত ভাবেই বানিয়েছেন, তাই কারো ছোট বড় নিয়ে ঝগড়া করা ঠিক না। কবিতার যে মূল থিম বা মূল শিক্ষাটা আমরা একটু পড়ি। সবার প্রতিভা আলাদা, সবার প্রয়োজন আছে। কবি বোঝাতে চেয়েছেন পৃথিবীতে বড় ছোট শক্তিশালী দুর্বল বলে কিছু নেই। প্রত্যেক জীব এবং জীবিত বা জড় সবার নিজস্ব কারণে অস্তিত্ব আছে। নিজের কাজকে ছোট ভাবা বা অন্যের কাজকে তুচ্ছ করা উচিত নয়। এক লাইনে আমরা কি বলবো, ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। ঠিক আছে, চলো এরপর আমরা কবিতায় চলে আসি। আমরা সার সংক্ষেপটা খুব সংক্ষেপে জানলাম যে এখানে কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে একটা ঝগড়া হচ্ছে। পাহাড়ে নিজেকে খুব বিশাল আহ ভাবছে যে আকার আয়তনে আমি খুব বড়, এবং সেই কাঠবিড়ালিকে তুচ্ছ নগণ্য ভাবছে, ছোট্ট নিত্যবাগী বলে তাকে সম্বোধন করছে। তার উত্তরে কাঠবিড়ালি কিন্তু সুন্দর জবাব দিচ্ছে, সেই জবাবটা আমরা দেখে নিই। চলো তুমি চলে যাই কবিতায়। The mountain and the squirrel had a quarrel, অর্থাৎ পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। তাহলে কার মধ্যে ঝগড়া হয়েছিল, পাহাড়
এবং কাঠবিড়ালি। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া, বিবাদ, কথা কাটাকাটি। একটা ফ্রেজাল ভার্ব আছে, মাথায় রাখবে, ফল আউট, পরীক্ষায় আসে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল পিগ। এর উচ্চারণটা হবে ল্যাটার, LATTER, মানে পরবর্তী। আরেকটা আছে লেটার, LATER, ওটার মানে পরে। এবং আগের জন পরের জনকে ছোট্ট দাম্ভিক বলে ডাকলো। আগের জনকে মাউন্টেন, পরের জনকে স্কুরেল, স্কুইরেল। অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে বলল ছোট্ট নীতিপাকিস, ছোট্ট দাম্ভিক, অহংকারী বলল। ফরওয়ার্ড মানে আগের জন, ল্যাটার মানে পরের জন, আর প্রিগ মানে হচ্ছে যে নিজেকে খুব বড় ভাবে, দাম্ভিক। বান রিপ্লাই, দেখো এখানে বান বলতে এখানে কাঠবিড়ালিকে বলা হচ্ছে। বান রিপ্লাইড, অর্থাৎ কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, অর্থাৎ তুমি নিঃসন্দেহে খুব বড়। নিঃসন্দেহে, অর্থাৎ তুমি নিঃসন্দেহে খুব বড়, এটা মানছি। ডাউটলেস মানে নিঃসন্দেহে, অর্থাৎ কলোজাল, এনরমাস, জাইজেন্টিক, এগুলো মনে রাখবে, এগুলো মানে হচ্ছে বিশাল। এগুলো কিন্তু সিনোনিম, পরীক্ষায় আসবে, মাথায় রাখবে। তাহলে তুমি নিঃসন্দেহে খুব বড়। কাঠবিড়ালি কিন্তু পাহাড়কে বলছে যে তুমি যে এত বড় নিজেকে বলছো তাতে কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখো, কি মাথায় রাখবে, বাট অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার। কিন্তু একটা বছর আর একটা গোটা পৃথিবী বানাতে রোদ, বৃষ্টি, ঝড়, গরম, ঠান্ডা সব জিনিসেই লাগে। সবাইকে একসাথে নিয়েই তো পৃথিবী। অর্থাৎ বিন্দু থেকেই সিন্ধু হয়, ছোট ছোট জিনিস নিয়েই কিন্তু বড় হয়। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা যে আজ এত বড় হয়েছি, তোমরা ক্লাস 10-এ পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তারপর কলেজে পড়বে, হ্যাঁ, চাকরি করবে, বিজনেস করবে। তাহলে ছোট থেকেই আমরা কিন্তু বড় হচ্ছি। তাহলে একটু একটু নিয়েই কিন্তু আমাদের পুরো পৃথিবী। স্পেয়ার মানে হচ্ছে গোলক বা পৃথিবী। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। কাঠবিড়ালি কি বলছে বলতো? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আর আমি নিজের জায়গায় থাকি, এতে আমার কোনো লজ্জা নেই। ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা, অসম্মান। অকুপাই মানে হচ্ছে দখল করা বা থাকা। আই এম আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। খুব সুন্দর লাইন, এই দুটো লাইন। কি বলছে? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, একটু দেখে নাও লাইন দুটো আরেকবার পড়িয়ে নিই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট অ্যাজ ইউ আর নট সো স্মল অ্যাজ আই। অর্থাৎ আমি তোমার মতো অত বড় না ঠিকই, কিন্তু তুমিও তো আমার মতো ছোট না। তুমি আকারে খুব বড়, বিশাল, বাট তুমি কি আমার মতো ছোট? খুব সুন্দর দিয়েছে। এখানে ইকুয়াল বোঝাচ্ছে, মানে দুজন দুজনেই নিজের জায়গায় সমান। দেখো কেউ বড় ছোট নয় কিন্তু, মাথায় রাখবে। নিজেকে কোনোদিন বড়ও ভাবো না, ছোটও ভাবো না। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিক আছি, সঠিক আছে। কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ ভালো নয়, কেউ খারাপ নয়। প্রত্যেকে কিন্তু সব জায়গায়, মানে আমরা নিজের নিজের জায়গায় ঠিকঠাক আছি। আমাদের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু, সেটা জড় হোক, জীব হোক, বস্তু, মানুষ, ছোট প্রাণী, যাই হোক না কেন, পৃথিবীতে যা কিছু আছে, সেটা মানুষ হোক বা কোনো প্রাণী হোক, পশু, পাখি, লিভিং, নন লিভিং থিংস, প্রত্যেকটা জিনিসের কিন্তু অস্তিত্ব আছে। সবাই নিজের নিজের জায়গায় কিন্তু সুটেবল, ঠিকঠাক, পারফেক্ট। দেখো তারপর কি বলছে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আর তুমি আমার অর্ধেকটাও, অর্থাৎ অর্ধেকও চটপটে না। এখানে দেখো স্প্রাই মানে হচ্ছে চটপটে, ফুর্তিবাজ, এনার্জেটিক, লাইভলি। সুন্দর ওয়ার্ড আছে, লিখে রাখবে, ভিভাসিয়াস, VIVACIOUS। দেখো নেক্সট কি বলছে? আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুয়েল ট্র্যাক। আমি অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা বানাও বা রাস্তা তৈরি করে দাও। তুমি আমার জন্য রাস্তা তৈরি করে দাও। আমি তোমার পিঠ দিয়েই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা যাই। তুমি সুন্দর রাস্তা তৈরি করে দাও। আমি তাতে তোমাকে অস্বীকার করছি না। ডিনাই মানে অস্বীকার করা। পিটি মানে সুন্দর, ট্র্যাক মানে দাগ বা পথ।
ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেকের গুণ আলাদা, আর ঈশ্বর সবকিছু খুব বুদ্ধি করে ঠিক জায়গায় বসিয়েছেন। ট্যালেন্টস ডিফার মানে প্রতিভা আলাদা আলাদা, আর ওয়াইজলি পুট মানে হচ্ছে বুদ্ধি করে সাজানো, মানে সবকিছুই ঠিকঠাক, সবকিছুই সুন্দর। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। অর্থাৎ আমি যদি তোমার মতো জঙ্গল পিঠে বইতে না পারি, তাহলে তুমিও তো আমার মতো একটা বাদাম ভাঙতে পারো না। তুমি একটা বিশাল বড় কাজ করো, তুমি তোমার পিঠে জঙ্গল বহন করো, দারুণ ব্যাপার, খুব বড় তুমি কাজ করো, আর তুমি কি বাদাম ভাঙতে পারো? আমি ছোট্ট একটা ছোট্ট বাদাম ভেঙে দিই, তুমি পারবে না। অর্থাৎ দেখো, আমরা প্রত্যেকেই সবাই সব কাজ করতে পারবো না, কিন্তু প্রত্যেকে কিছু না কিছু কাজ করতে পারবো, এটা মাথায় রাখবে। এটাই আসল কথা। সবার কাজ আলাদা, সবাই নিজের নিজের জায়গায় সঠিক, মাথায় রাখো। এক লাইনে যদি আমরা মোরালটা দেখি তাহলে কি হবে? নিজেকে ছোট ভেবো না, সবারই কিন্তু দরকার আছে। বন্ধুরা, ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে আমার সাথে জুড়ে থাকো। এরপর কিন্তু আমরা তোমাদের প্রত্যেকটি টেক্সট নিয়ে আলোচনা হবে, এবং অবশ্যই কোয়েশ্চেনস নিয়ে আলোচনা হবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখান থেকে যে কোয়েশ্চেনস গুলো হয় 2 মার্কস এর কোয়েশ্চেনস গুলো আলোচনা করে দেবো। তোমরা প্রত্যেকে খাতায় লিখে নিও, বারবার ক্লাসগুলো দেখো, পড়ো।